হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে। বাংলাদেশ আজ নতুন করে ফ্যাসিবাদ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে। আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি? জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে যাই নাই। জুলাইয়ের আহত ভাইদের সেই কাঁচানো দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই। জুলাইয়ের দিনের হাসপাতালগুলোতে চপ চপ রক্ত পড়ার দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই। শহীদ পরিবারের, শহীদ মায়েদের, বাবাদের কান্না এখনো থামে নাই। অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আজকে 1.5 বছর অতিক্রান্ত হয়েছে, আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন। এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগ কি মানুষ না পশু? আওয়ামী লীগ মানুষ নয়, মানুষের প্রতি মানুষ দয়া দেখায়। কোন পশুর প্রতি, পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না। আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক একজন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে। আপনারা দেখছেন, খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না? তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর দৌড় খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। সংগ্রামী উপস্থিতি, জুলাই সনদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এই রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোন প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না। সংগ্রামী উপস্থিতি, যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে, অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই। আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে। গণভোটের বিষয়ে আমাদের ভাইরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান। গণভোট নিয়ে তো ভয় কেন আপনাদের? যদি মানুষের উপর আস্থা থাকে, সাধারণ মানুষের ম্যান্ডেটের উপর আস্থা থাকে, গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না।